ঐতিহাসিক ২১শে জুলাই, সেই ২১শে জুলাইয়ের চেনা ছবি এবার আর দেখা গেল না। ২১শে জুলাই মানে আমরা গত ১৫ বছর ধরে দেখে এসেছি কলকাতার ধর্মতলা একেবারে টিপু সুলতান মসজিদের সামনে আর ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের বড় সড় সমাবেশ। তৃণমূলের রাজনৈতিক সমাবেশ প্রতি বছর কলকাতার এই ২১শে জুলাইকে কেন্দ্র করে হয়, কিন্তু এবার তৃণমূল সরকারে দেয়। সেই তৃণমূলের দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটা ঋতব্রত তৃণমূল, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। আর সেই সাথে সাথে তারা দু জায়গায় ২১শে জুলাই পালন করছেন। আর তার থেকেও বড় করে বড় সড়ভাবে দীর্ঘ দিন পর তৃণমূল সরকারের পতনের পর জাতীয় কংগ্রেস আজকে শহীদ সম্মানে লড়াইয়ের শপথে আর জাগ্রত হোক প্রাণ এই নাম দিয়ে, এই শিরোনামে ২১শে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ তারা করছেন শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে। যে ২১শে জুলাইকে কেন্দ্র করে নানা প্রশ্ন, নানা এবং নানা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে বলে দাবি করে এসেছেন তৃণমূল কংগ্রেস। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট কংগ্রেস বলছেন তাদেরই। ১৯৯৩ সালের ২১শে জুলাইকে কেন্দ্র করে সেই যে ২১শে জুলাই ঐতিহাসিক দিন হিসাবে নির্ধারিত হয়েছিল এবং সেখানে প্রতি বছর কংগ্রেস ঘরোয়াভাবে বিধান ভবনে বা অন্যান্য ছোট ছোট অফিসে ছোট্টভাবে পালন করতেন, কিন্তু এবারে কংগ্রেস একেবারে শহীদ মিনারের সামনে, শহীদ মিনারের মাঠে ঐতিহাসিকভাবে বড় সড়কভাবে পালন করার চেষ্টা করছেন। আর সেই জন্যই আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে বিশাল বড় প্রস্তুতি কংগ্রেসের রয়েছে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। এবং সেই সাথে সাথে আমার ক্যামেরা পার্সনকে একটু জুম করে দেখাতে বলবো ২১শে জুলাইয়ের যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলোর ছবি কিন্তু একেবারে কংগ্রেস তারা কিন্তু এই যে মঞ্চ করেছেন সেই মঞ্চের চারপাশে সেখানে বিভিন্ন ছবিগুলো, সেই পুরানো ঐতিহাসিক ছবি ১৯৯৩ সালে সেই ২১শে জুলাইয়ের ছবি, যারা শহীদ হয়েছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা সেখানে ছিলেন, তাদের সেই সমস্ত ছবিগুলো কিন্তু এখানে স্মৃতি হিসাবে তুলে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেই ২১শে জুলাইয়ের সেদিনের ১৯৯৩ সালে কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই যে সমাবেশ হয়েছিল, সেই যে অভিযান হয়েছিল, সেই অভিযানকে কেন্দ্র করে পুলিশের গুলি চলা এবং সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি কিন্তু এই কংগ্রেসের এই শহীদ দিবসের মঞ্চে কিন্তু প্রকাশিত করা হলো, সেই ছবি কিন্তু টাঙানো হলো। এবং গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে ২১শে জুলাইয়ের যে ফাইল, সেই ফাইল খোলার কথা বলেছেন এবং কালকে কিছু অংশে তিনি প্রকাশও করেছেন এবং বাকি অংশটা তিনি জানাবেন এবং সেই ফাইল খোলার কথা বলেছেন। এবং তিনি বেশ কিছু অভিযোগও তুলেছেন বিগত সরকারের প্রতি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি অভিযোগ তুলেছেন যে রিপোর্টটা প্রকাশ হয়েছিল সেই রিপোর্ট অনুযায়ী তাদের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি। এবং তারা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, যদি তারা সেই পরিবার যদি চায়, সেই পরিবারগুলো যদি এখন সেই তারা সহযোগিতা নিতে চায় তাহলে সেই সহযোগিতা করতে রাজি। এবং নতুন করে যদি কেউ এফআইআর করতে চায়, অভিযোগ করতে চায়, সেই ঘটনাকে কেন্দ্র করে সেই অভিযোগ কিন্তু নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ সেই ২১শে জুলাই কিন্তু নতুন করে আবার রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করছে। যে ২১শে জুলাই ১৯৯৩ সালের সেই ২১শে জুলাইকে কেন্দ্র করে ২০১১ সাল থেকে ধারাবাহিকভাবে বড় সড় রাজনৈতিক সমাবেশ হিসাবে চিহ্নিত করেছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের সেই সব যখন সরকার থেকে চলে গেছে ২০২৬ বিধানসভা নির্বাচনের পর, তৃণমূল দুটি খণ্ডে বিভক্ত হয়েছে। এক ঋতব্রত তৃণমূল বিরোধী দলদের নেতার নেতৃত্বে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর এক তৃণমূল, আদি তৃণমূল। আর তারিফকে বড় সড়ো সভা করছেন কংগ্রেস। এই প্রথমবার ১৯৯৩ সালের পরে হয়তো এত বড় সড়ো শহীদ দিবসকে কেন্দ্র করে, ২১শে জুলাইকে কেন্দ্র করে বড় সড়ো সমাবেশ করছেন জাতীয় কংগ্রেস। এবং জাতীয় কংগ্রেসের এই সমাবেশের আশপাশে আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের নেতৃত্বদের বিভিন্ন ধরনের কাজকর্মের যে ছবি সেখানে কিন্তু টাঙানো হয়েছে। এবং ২১শে জুলাইয়ের যে পুরনো স্মৃতি, সেই স্মৃতি কিন্তু টাঙানো হয়েছে বিভিন্ন জায়গায় এবং সেই ছবি আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কংগ্রেস এই সমাবেশকে কেন্দ্র করে তারা নতুন করে রাজ্যে একেবারে কংগ্রেসের যে অস্তিত্ব এবং কংগ্রেসের যে রাজনৈতিক ভূমিকা
তারা কিন্তু জানান দিতে চাই এই বড় সড়ো সমাবেশের মাধ্যমে কংগ্রেস যেটা চাইছে যে তারা যে রাজনৈতিক ভাবে এখন এই সরকারের আমলে, বিজেপি সরকারের আমলে তারা বড় সড়ো রাজনৈতিক ভূমিকা পালন করতে পারেন, সেইটা কিন্তু দেখানো তারা চেষ্টা করছেন এবং সেটাই তাদের মূলত টার্গেট এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকে 21শে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশকে তারা তৈরি করছে। মূলত এই সমাবেশ থেকে কি কি বার্তা যান, আগামী দিনে তাদের রাজনৈতিক কি বার্তা থাকবে, শহীদদের উদ্দেশ্যে, শহীদ পরিবারের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, সে অবশ্যই সব আপডেট থাকবে। তবে আপাতত জানাচ্ছি যে এবারে বড় সড়ো ভাবে সমাবেশ করতে চলেছে